আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি সুইস আরবিয়ান হাউসের একটা পারফিউম অয়েল রিভিউ করব। অনেকদিন ধরে কোনো পারফিউম অয়েল রিভিউ করছি না। তো এটা মানে রিভিউ করে আসলে আপনাদেরকে বলার মতো। এটা একটা সুন্দর পারফিউম অয়েল। এটা একটা ভালো জিনিস। এটার ব্যাপারে অনেকেই জানে না। আমি জানি না এটার ব্যাপারে বাংলা ভাষায় কোনো রিভিউ আছে নাকি। থাকলে আপনারা দেখে নিন। তো এটার ব্যাপারে আমার এখন যে মতামত সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে সুইস আরবিয়ান নুরা অনিক্স নামে যে পারফিউম অয়েল আছে সেটা। তো এটা স্পেসিফিক্যালি নামটা বলার কারণটা হচ্ছে যে এই সুইস অ্যারাবিয়ানের এই নুরা নামে আরেকটা পারফিউম অয়েল আছে। আমি এখানে একটা ছবি দিয়ে দেবো। তো নুরা ওটার বোতলের কালারটা একটু একটু আলাদা। আমি ওটা এখনো ট্রাই করিনি। তো নুরা অনিক্স যেটা এটা একটু ডার্ক টাইপের বেশি। তো আমি যেটা রিভিউ করবো এটা হচ্ছে নুরা অনিক্স। আমার প্রেজেন্টেশন দেখানোর জন্য আমার কাছে বক্স নাই, শুধু বোতলটা আছে। বোতলটা আমি আপনাদেরকে দেখাবো, প্রাইস রেঞ্জের একটা আন্দাজ দিব। ওটা আমি ঠিক 100% স্পেসিফিক্যালি বলতে পারবো না যে বাংলাদেশ বা ভারতে এটা কত হতে পারে, বাট এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, ভালো পারফিউম অয়েল। তো প্রেজেন্টেশন দেখাই, বোতল আছে আমার কাছে। বোতলটা দেখে এটা হচ্ছে বোতলটা, এটা 20 মিলিলিটার সাইজের বোতল। এর থেকে ছোট বা বড় সাইজের বোতলে পাওয়া যায় না, এবং এটার কোনো পারফিউম ভার্সন আছে বলে আমি জানি না। বাট এটা কিছুটা আমাকে কিছু মানে পারফিউমের কথা মনে করিয়েছে। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে উপরে সামনে আরবি অক্ষরে কিছু লেখা আছে, সম্ভবত নুরা লেখা আছে, আমি ঠিক শিওর না, নুরা লেখা থাকতে পারে। এটা কোনো রোল অন টাইপের না। হ্যাঁ, এটা কিন্তু ড্যাব বোতল। এটা আপনার এভাবে ঘুরিয়ে খুলতে হয় যে ক্যাপটা। তো এখানে যে ড্যাবটা থাকে এটা আপনার স্কিনে লাগাতে পারবেন, এবং এটা শেষ করতে অনেক কষ্ট হবে। এত সহজে শেষ করতে পারবেন না, কারণ অল্প একটু লাগলে এনাফ। এটা পারফিউম অয়েল কনসেন্ট্রেশন যেহেতু সর্বোচ্চ লেভেলের কনসেন্ট্রেশন, তো অল্প একটু লাগালে কাজ হয়ে যায়। আর রেগুলার পারফিউম অয়েল ব্যবহার করেন আপনারা এটা ভালো বলতে পারবেন। এটার ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে বোতলের নিচে, অনেক কিছু লেখা আছে। নুরা অনিক্স আপনারা দেখতে পাচ্ছেন, 20 মিলিলিটার সাইজ, সুইস আরবিয়ান, এগুলা লেখা আছে পারফিউম অয়েল। আমার কাছে বোতলের ডিজাইন খারাপ লাগেনি, সুন্দর সাজিয়ে রাখলেও খারাপ দেখা যাবে না, গোল্ডেন দুই সাইডে। তো এটা স্মেলের দিকে যাই। হ্যাঁ, আমি একটু অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই, তারপর স্মেলের দিকে যাই। এটার ব্যাপারে আইডিয়া আছে আমার খুব ভালো মতো। তো হাতে এটা এভাবে লাগালে সুন্দর একটু লাগিয়ে নিলাম, কারণ আমি বেশি এখন এটা ইউজ করতে চাচ্ছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পারফিউম অয়েল কিন্তু দেখা যাচ্ছে ভালো মতো। তো এটা স্মেল যেরকম, সেটা হচ্ছে কি যে এটার মানে নোটস ব্রেকডাউন যদি চেক করেন ফ্র্যাগ্রেন্টিকাতে, এটা প্রচুর নোটস এটার মধ্যে মানে কি নাই। হ্যাঁ, মানে বার্গামট, ল্যাভেন্ডার, রোজ, লেমন, ব্যাজিল, তারপর বিভিন্ন ফ্লোরাল নোটস, এবং ড্রাই ডাউনে আরও অনেক কিছু আছে। তো এত নোটস আবার আমি বুঝতে পারিনি। এটার মধ্যে আমি যেটা বুঝতে পেরেছি প্রোনেন্ট যেটা, সেটা হচ্ছে ওপেনিংটা আসলে একটু ফ্রেশনেস দিয়ে স্টার্ট হয়। যে এই বার্গামট, ল্যাভেন্ডার, লেমন যেগুলো আছে না, ওগুলো একটু মানে ম্যান্ডারিন, ওগুলো আপনারা একটু বুঝতে পারবেন। কিন্তু ফ্রেশনেসটা এতটা বেশি প্রমিনেন্ট না। এটার মানে ওপেনিংয়ে কিছুটা শেভিং ফোম টাইপের একটা ভাইব দেয়। এটা মূলত কিছুটা হচ্ছে ফুজার টাইপের একটা ক্যাটাগরিতে পড়ে। এটা কিছুটা বারবার শপ টাইপের স্মেল দিবে। এটা মানে শেভিং ফোমের যে স্মেলটা, এটা বেশ সুন্দর। হ্যাঁ, একটা ম্যানলি ভাইব ক্রিয়েট করে এটা। এটা ইউনিসেক্স বলে বিক্রি করা হলো, এটা মোটা আমার কাছে ইউনিসেক্স লাগেনি। এটা পুরোপুরি একটা মাস্কুলিন ম্যানলি সেন্ট আমার কাছে মনে হয়েছে। যে শেভিং ফোমের যে ভাইবটা, হ্যাঁ, ওটা পুরোপুরি ম্যানলি ভাইবটাই ক্রিয়েট করছে। এটা মিডল নোটসে বেশ কিছু ফ্লোরাল নোটস আছে, জ্যাসমিন, আরও কিছু মানে রোজ, কিছু ফ্লোরাল নোটস আছে যেগুলো খুব বেশি স্ট্রং না। খুব বেশি ফ্লোরাল ভাইব আপনারা এটা থেকে পাবেন না। এটার ড্রাই ডাউনে এটা খুব দ্রুত চলে যায়, এবং ড্রাই ডাউনে যে একটা স্পেশালি একটা নোটস আছে যেটা টপ টু বটম বোঝা যায় যে ব্যাকগ্রাউন্ডে এটা আছে, সেটা হচ্ছে লেদার নোট। এটা লেদার নোটসটা বোঝা যায়। এটার ড্রাই ডাউনে সিডার, ভ্যানিলাও আছে। ভ্যানিলা নোটসও এতটা স্ট্রং না। সিডার আপনারা বুঝতে পারবেন। ভেটিভার আছে। হ্যাঁ, ভেটিভার এবং লেদার, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং। তো টপ টু বটম এটা আমার কাছে মনে হচ্ছে একটা বারবার শপ ফুজার টাইপের, ওল্ড স্কুল টাইপের একটা পারফিউম। এটা খুবই ম্যানলি ম্যাচিউর টাইপের স্মেলের একটা, সরি পারফিউম না, পারফিউম অয়েল, ম্যানলি ম্যাচিউর টাইপের পারফিউম অয়েল। এটা সবার জন্য না। এটা কিছুটা ডার্ক, কিছুটা ফ্রেশ ভাইব দিচ্ছে, কিন্তু ফ্রেশনেসটা বেশি স্ট্রং না। মূলত এটা কিছুটা ডার্কনেসের দিকে যায়। হ্যাঁ, তো আমার কাছে এটা খারাপ লাগে না, আমার কাছে এটা ভালো লেগেছে। এবং আমার কাছে মনে হয়েছে যারা একটু বারবারশো ফুজার টাইপের পারফিউম পছন্দ করেন, যারা ওই একটু শেভিং ফোম টাইপের ভাইব চাচ্ছেন, যাদের ওই টাইপের স্মেল ভালো লাগে, এটা তাদের কাছে ভালো লাগবে। এটা আসলে যদি একটু কোনো একটা পারফিউম ভার্সনও পাওয়া যেত তাহলে আমি একটু বেশি খুশি হতাম, কারণ অনেকে আছে পারফিউম অয়েল খুব বেশি প্রেফার করেন না। আমি নিজেও পারফিউম অয়েলের অনেক বড় ফ্যান না। হ্যাঁ, আমি পারফিউম অয়েলের অনেক বড় ফ্যান না হওয়ার কারণটা হচ্ছে যে এটা মানে পারফিউম অয়েল সাধারণত স্কিনে অ্যাপ্লাই করলে সেটা আমি ফিল করে, এটা বোঝা যায় যে স্কিনে আমি কিছু একটা লাগিয়েছি। এটা একটা আলাদাভাবে একটা ফিল দেয় আমাকে, যেটা আমি সবসময় কমফোর্ট মানে আমার মনে হয় না, কমফোর্টেবল ফিল করি না আর কি। তো এই ধরনের অনেকেই আছে। বাট পারফিউম অয়েল খুবই রিচ একটা জিনিস, খুবই টপ কোয়ালিটির জিনিস, যেটা আমি মানে মনে করি। এবং পারফিউম অয়েল সবার জন্য হয় না বলে আমি ভাবি আর কি, কারণ সবাই এটা মানে বুঝতে পারে না। হ্যাঁ, পারফিউম অয়েল কিন্তু খুবই মানে
কমপ্লিকেটেড রিচ টাইপের হাই কোয়ালিটির প্রোডাক্ট, খুবই ভালো জিনিস। হ্যাঁ, এটা আসলে দেখা উচিত সবার, যাদের মানে অ্যাটলিস্ট পারফিউম মানে যারা কালেক্ট করেন, পারফিউম অয়েল কালেক্ট করেন। কারণ এটা প্রাইস খুব বেশি হবার কথা না। প্রাইস রেঞ্জের একটা আন্দাজ আমি আপনাদেরকে দিতে পারিনি, এখন আমি দিই। সেটা হচ্ছে আমার যেটা মনে হয় বাংলাদেশ বা ভারতে আপনারা যদি এটা কিনতে যান 20 মিলিলিটারের জন্য আপনাদেরকে হয়তো বা 2 থেকে 3 হাজার টাকা খরচ করতে হতে পারে, আমি ঠিক শিওর না। যারা এটা অলরেডি কিনেছেন বা জানেন এটার প্রাইস কীরকম, আপনারা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারেন, হ্যাঁ, যে ভাই এটা বাংলাদেশে পাওয়া যায় বা ভারতে পাওয়া যায় এটা প্রাইস হচ্ছে এরকম, তাহলে আমি আরও কিছু ক্লিয়ার আন্দাজ পাবো। এটা আমি জার্মানি থেকে কিনেছিলাম, তো জার্মানি থেকে 20 মিলিলিটারের জন্য আমাকে খরচ করতে হয়েছিল বাংলাদেশের টাকায় 2000 টাকা, তো খুব বেশি দাম আমাকে পে করতে হয়নি। এবং এটা যেই টপ কোয়ালিটির জিনিস ওই অনুযায়ী এটার দাম খুব বেশি না। এবং যারা মনে করে যে ভাই 20 মিলিলিটার দিয়ে কি হবে, ভাই 20 মিলিলিটার শেষ করতে পারবেন না। এটা যে অল্প পরিমাণে ড্যাপ করবেন, এখনও দেখেন স্কিনে কিন্তু বোঝা যায় যে আমি এটা অ্যাপ্লাই করছি এবং আমি একটা স্মেল পাচ্ছি। এখন বলি এটার পারফরমেন্সের দিকে যাই। এটা যেহেতু পারফিউম অয়েল ভার্সন, হ্যাঁ, এটা খুব বেশি প্রজেক্ট করবে না। এটা ফার্স্টে যে আমি হাতে অ্যাপ্লাই করলাম, হাতে অ্যাপ্লাই করলে আপনি এটা স্মেল পাবেন। এটার ব্যাপারটা হচ্ছে কি, পারফিউম অয়েলের ব্যাপারটা হচ্ছে আপনাদের চারপাশে একটা ছোট সেন্ট বাবল এটা অলওয়েজ ক্রিয়েট করে রাখবে। এটা প্রজেক্ট করবে না বড় আকারে, এবং এটা এক লেভেলেই থাকবে। এমন না যে এটা ভাই প্রথমে ভালো প্রজেক্ট করছিল পরে সফট হয়ে গেছে, এরকম না। এটা অলওয়েজ এক লেভেলেই থাকবে। আমি যেটা দেখেছি এটা মানে প্রজেক্ট করবে, ছোট আকারের সেন্ট বাবল ক্রিয়েট করবে আপনাদের চারপাশে, এবং এটা আপনাদের পিছনে কোনো সেন্ট্রাল রাখবে না। মানুষ যখন আপনাদের কাছে আসবে বা আপনি যখন কারো কাছে যাবেন তখন এটার স্মেল পাবে আপনার আশেপাশে থাকা মানুষেরা। এটা স্কিনে লাস্ট করবে বেশ লম্বা সময়। পারফিউম অয়েলের এই একটা সুবিধা, সেটা হচ্ছে স্কিনে অনেক লম্বা সময় লাস্ট করবে, কিন্তু প্রজেক্ট করবে না। এটা স্কিনে আমি লাস্ট করতে দেখেছি 8-9 ঘন্টা ইজি যায়। এটা ড্রেসে অ্যাপ্লাই করলে আরও বেশি সময় লাস্ট করবে, কিন্তু ড্রেসে অ্যাপ্লাই করলে এরকম কিন্তু স্টেইন পড়বে কাপড়ে, একটু খেয়াল রাখবেন, কাপড়ের দাগ কিন্তু বসে যাবে। তো পারফিউম অয়েল এই জিনিসটা খেয়াল রাখবেন যে ড্রেসে সহজে অ্যাপ্লাই করবেন না, স্কিনে ডিরেক্ট অ্যাপ্লাই করলে ভালো। কমপ্লিমেন্টস ফ্যাক্টর, যেটা কমপ্লিমেন্টসের ফ্যাক্টর হচ্ছে কি, এটা ব্যবহার করলে আমার মনে হয় না অনেক মানে প্রচুর পরিমাণে আপনারা কমপ্লিমেন্টস পাবেন। অ্যাটলিস্ট আমি সেই ধরনের কমপ্লিমেন্টস পাই নাই, বাট আমি পজিটিভ ফিডব্যাক পেয়েছি সবার থেকে। হ্যাঁ, আমি যখন এটা ব্যবহার করেছি আমাকে মানে মেইনলি যারা একটু ম্যানলি টাইপের মাস্কুলিন টাইপের ডাক্তার পারফিউমের স্মেল পছন্দ করে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে এটা কোন পারফিউমটা। হ্যাঁ, এবং এটার ব্যাপারে অনেকেই ইন্টারেস্টেড হয়েছে। ঠিক আছে, এটা ব্লাইন্ড বাই ওয়ার্দি না, কিন্তু এমনিতে আমার কাছে এটা একটু সেফ মনে হচ্ছে। এটা খুব বেশি ডার্ক ডেঞ্জারাস টাইপের পারফিউম অয়েল না। তো পজিটিভ ফিডব্যাক আমি বেশি পেয়েছি, কিন্তু কমপ্লিমেন্টস পাইনি ওই টাইপের যে কি সবাই দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করেছে এটা কোনটা, তাড়াতাড়ি আমাকে নাম বলো বা তাড়াতাড়ি এটা আমাকে বোতলটা দেখাও, আমি ছবি তুলে নিয়ে যাবো, আমি কিনবো, ওই টাইপের না। বাট পজিটিভ ফিডব্যাক ছিল। এটা ব্যবহার করলে ওই ধরনের পজিটিভ রেসপন্স পাবেন সবার থেকে। হ্যাঁ, কিন্তু প্রচুর পরিমাণে কমপ্লিমেন্টস পাবেন, এবং লেডিস রিয়াকশন আমার মনে হয় না যে খুব বেশি ভালো হবে। স্পেশালি যারা মানে ইয়াং মেয়েদের থেকে, যাদের বয়স একটু কম, তাদের থেকে মানে খুব পজিটিভ ফিডব্যাক পাবেন বলে আমার কাছে মনে হয় না। এটা মানে ম্যাচিউর টাইপের স্মেল ক্রিয়েট করছে। এটা আমার কাছে মনে হয় যারা একটু ম্যাচিউর টাইপের যে আপুরা আছেন তাদের থেকে কিছুটা পজিটিভ ফিডব্যাক আপনারা পেতে পারেন। এটা এই ক্ষেত্রে বলে এটা কাদের জন্য, সেটা হচ্ছে যে এটা যেহেতু ম্যাচিউর এবং ম্যানলি টাইপের স্মেলের পারফিউম, স্পেশালি ম্যাচিউর টাইপের ভাইব এটা বেশি ক্রিয়েট করছে। এটা যাদের বয়স 30+, যারা ভার্সিটিতে পড়ছেন, যারা ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে, খারাপ হবে না। কিন্তু যারা জব করছেন এটা তাদের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট। হ্যাঁ, তো যারা স্কুল বা কলেজে পড়ছেন এটা আপনাদের জন্য না। যারা তারপর মনে করেন যে আপনাদের একটু মানে ম্যাচুরিটি ভালো, হ্যাঁ, আপনাদের বয়স কম কিন্তু আপনাদের ম্যাচুরিটি চলে এসেছে, আপনারা বেশ ম্যানলি ভাইবে ঘোরাফেরা করেন, এটা আপনারা ট্রাই করে দেখেন। এটা ডেফিনেটলি কালেকশনে রাখার মতো। কোন সিজনের জন্য সেটা বলি, আমার কাছে মনে হচ্ছে যে এটা সারা বছর ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা অফিসে ব্যবহার করার জন্য ভালো হবে। এটা পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য পারফেক্ট বলে আমি মনে করি না। এটা একটু মানে হাই এন্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য পারফেক্ট হবে। এটা ডেটের জন্য পারফেক্ট না। এটা এমন না যে আপনি ক্লাবিংয়ে যাবেন ওই সময়ের জন্য, ওটা ওই টাইমের জন্য পারফেক্ট না। এটা রেগুলার বেসিস ইউজ করার জন্য না। এটা অফিসের জন্য, কোনো অফিসিয়াল মিটিং অ্যাটেন্ড করার জন্য, যেখানে আপনি একজন ম্যাচিউর ভাইব মানে ম্যাচিউর মানুষ, ম্যাচিউর ভাইব ক্রিয়েট করতে চান, আপনার কথার দাম আছে, আপনি পাওয়ারফুল টাইপের একজন মানুষ, ওই টাইপের ভাইব এটা মানে এনভায়রনমেন্টের জন্য এটা পারফেক্ট হবে। ওভারঅল রেটিংসের দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দিব 10-এ 8। 10-এ 8 দেওয়ার কারণটা হচ্ছে এটা প্রাইস ভালো, প্রেজেন্টেশন সুন্দর, কোয়ালিটি টপ নচ, পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল। যত মানে পারফিউম অয়েল আছে সেগুলো লং লাস্টিং হয়, বাট প্রজেক্ট করে না। আমি কোনোটারই প্রজেকশন বেশি দেখিনি। এটা সবার জন্য না। হ্যাঁ, এটা ব্লাইন্ড বাই ওয়ার্দি না, এটা একটু ট্রাই করে কিনলে ভালো। হ্যাঁ, এবং এটা সবার পছন্দ হবে বলে আমার কাছে মনে হয় না, একটু ট্রাই করে কিনলে বেটার। এই জন্য এটাকে 10-এ 8 দিচ্ছি, বাট আমার কাছে এটা ভালো লেগেছে, কালেকশনে রাখার মতো জিনিস। এটা 10-এর 8.5 বা 9 পাওয়ার মতো কোনো পারফিউম অয়েল আমার কাছে মনে হয়নি, বা 10-এর 7 পাওয়ার মতো কোনো পারফিউম অয়েল না।
বাট একটা ভালো জিনিস 10-এ 8 ইজিলি দেওয়া যায়। যাদের কাছে আছে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে আমাকে জানায়েন যে ভাই এটা ব্যবহার করছি, প্রাইস এরকম, আমার কাছে ভালো লেগেছে বা ভালো লাগেনি। হ্যাঁ, তাহলে আমি আরও বুঝতে পারবো। বাট ডেফিনেটলি সুইস আরবিয়ান নুরা অনিক্স একটা হিডেন জেম। আমার কাছে যেটা মনে হচ্ছে ভালো জিনিস, অনেকেই জানেন না, জেনে রাখলেন, ট্রাই করে দেখেন। তো এটা হচ্ছে আমার সুইস আরবিয়ান নুরা অনিক্স পারফিউম অয়েলটার রিভিউ। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, যারা কোনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ডেসক্রিপশন বক্সে ফেসবুকের একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেটার নাম হচ্ছে পারফিউম ব্রাদার্স অফ বাংলাদেশ। ওখানে জয়েন করতে ভুলবেন না। ওখানে আমরা পারফিউম বা পারফিউম অয়েল নিয়ে রেগুলার বেসিসে আলাপ করি। তো ওখানে আপনাদের সাথে আবার দেখা হবে এবং আমি এখানে অন্যান্য পারফিউম রিভিউ আপনাদের সামনে আবার চলে আসবো। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।